ক্যারিয়ারের শুরুতেই চড়াই উতরাইয়ের সাক্ষী হয়েছেন টাইগার ব্যাটার সাইফ হাসান। জাতীয় দলে প্রথম সুযোগ পেয়েছিলেন সাদা পোশাকে। এরপর থেকে টেস্ট ক্রিকেটার তকমা গায়ে সেঁটে যায় তার। সুযোগ এসেছিল টি-20তেও, তবে সাফল্য পাননি শুরুতে, যে কারণে বাদ পড়েন জাতীয় দল থেকে। একসময় যখন বাদের তালিকায় যাচ্ছিলেন, তখন নিজেকে ভেঙে চুরে গড়েন নতুন করে। রংপুর রাইডার্সের হয়ে গেল 2 বিপিএলে করেন দুর্দান্ত পারফরমেন্স। নজরে আসে নির্বাচকদের, আবারও সুযোগ আসে জাতীয় দলে। এবার সংক্ষিপ্ত সংস্করণে দারুণভাবে কাজে লাগান দ্বিতীয়বার পাওয়া সুযোগ ঘরের মাটিতে। এরপর এশিয়া কাপেও তার ব্যাটে দেখা গেছে 4-6-এর ফুলছুরি। তাই এক ফরম্যাটের ক্রিকেটার তকমা দিয়ে দেয় আক্ষেপ সাইফ হাসানের। অনেক প্লেয়ার আছে যে সব ফরম্যাটেই খেলতে পারে। সাদমান ইসলামকে দেখতে পারেন, সে টি-20তে 100 মারছে, জয়, কিন্তু আমরা অথচ ওদেরকে টেস্ট প্লেয়ার বলতেছি। আসলে এটা ঠিক না, বাট আমার মনে হয় প্লেয়াররা এখন অপরচুনিটি বেশি পাচ্ছে। লাস্ট যে এনসিএল টুর্নামেন্টগুলো, টি-20 টুর্নামেন্টগুলো, প্লেয়াররা আসলে নিজেকে এক্সপোজ করতে পারতেছে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লেয়ারদের অপরচুনিটিসগুলো। সামনে বিশ্বকাপ, তাই এই বিপিএলকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে নিয়েছেন ডানহাতি ব্যাটার। একই সঙ্গে বোলিংয়েও দারুণ কিছু স্পেল উপহার দিয়েছেন। তাই বিশ্বকাপে ম্যাচ জেতানো ইনিংস খেলতে মুখিয়ে এই ক্রিকেটার। বোলিং যেটা আমি অলওয়েজ বলি যে আমি অলওয়েজ এনজয় করি, আমার সেকেন্ড স্কিল। আমি লাস্ট 3-4 বছর ধরে লিস্টেতে কন্টিনিউয়াস বোলিং করে গেছি। ওখানে অলমোস্ট 50-60টা উইকেট হয়ে গেছে। সো বোলিংটা চেষ্টা করি এনজয় করার। টি-20তে কিছুটা বোলিং এক্সপিরিয়েন্স কম, বাট আমার মনে হয় যত ম্যাচ খেলবো, যত বোলিং করব ম্যাচে, তত এক্সপিরিয়েন্স বাড়বে, তত আমার এটা হেল্প করবে। সম্প্রতি ইউএই থেকে টি10 লিগ খেলে এসেছেন সাইফ হাসান। তাসকিন, মুস্তাফিজ, রিশাদরা এখন নিয়মিত খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। যে অভিজ্ঞতা বৈশ্বিক আসরে কাজে লাগবে ক্রিকেটারদের। বিপিএলে এবার ঢাকা ক্যাপিটালসকে শিরোপা জেতাতে চান এই হার্ড হিটার। মানে যারাই এখন খেলার সুযোগ পাচ্ছি, বাইরে বিভিন্ন কালচারে খেলতেছি, তারপর কিভাবে স্বাভাবিক অবস্থায় খেলা যায়, এই জিনিসটা আমরা গ্রো করতেছি নিজেদের মধ্যে। সো আমার এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন আপনি দেখতে পান সাকিবে অনেক বছর ধরে বাইরে খেলছে। সো ওনার যে এক্সপিরিয়েন্সটা, উনি কীভাবে ইন্টারন্যাশনালে ডেলিভার করছে। সো হোপফুলি এটা যদি আমাদের মধ্যেও আসে, এটা আমাদের টিমের জন্যই ভালো। গেল সিরিজে সাইফের ব্যাট থেকে আশানুরূপ রান আসেনি। বিপিএল এর শুরুটাও হয়নি প্রত্যাশানুযায়ী, তাই তার সামনে চ্যালেঞ্জ রানে ফেরার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।